নিয়ে বড় মেলা আনন্দ ভুলে মেলা ভরা ভরা তোমার ঘরে প্রিয় বোনাই চরণে কাঁদি নিয়ে বড় মেলা আনন্দ ভুলে মেলা ভরা ভরা তোমার ঘরে প্রিয় বোনাই চরণে পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব তুমি ভুলে আছো পাতায় আছো জোয়ারে আর ভাটায় আছো ভুলে আছো পাতায় আছো জোয়ারে আর ভাটায় আছো তোমারি আরতি করি মহাদেব শিরায় রঙে শিবানী রঙে বড় শিবে বলরাম হর গৌরী শিরায় রঙে শিবানী রঙে বড় শিবে বলরাম হর গৌরী শিবে না তোমার মন্ত্র উচ্চারণে বিশ্বজিতে ভক্তি গানে হবে উদয় ভক্তগণে আশার আলো জাগে প্রাণে তোমার মন্ত্র উচ্চারণে বিশ্বজিতে ভক্তি গানে হবে উদয় ভক্তগণে আশার আলো জাগে প্রাণে তোমার মন্ত্র উচ্চারণে বিশ্বজিতে ভক্তি গানে হবে উদয় আশার আলো জাগে প্রাণে তোমার মন্ত্র উচ্চারণে পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব তুমি ভুলে আছো পাতায় আছো জোয়ারে আর ভাটায় আছো ভুলে আছো পাতায় আছো জোয়ারে আর ভাটায় আছো তোমারি আরতি করি মহাদেব শিব যায় রঙে শিবানী সঙ্গে বড় শিবে বলরাম হর গৌরী শিবে না শিব যায় রঙে শিবানী সঙ্গে বড় শিবে বলরাম হর গৌরী শিবে না শিব যায় রঙে শিবানী সঙ্গে বড় শিবে বলরাম হর গৌরী শিবে না শিব যায় রঙে শিবানী সঙ্গে বড় শিবে বলরাম হর গৌরী শিবে না আমাদের গৌরে কালকে রাতে ঝামেলা হয়েছে সব বাড়ি ঝামেলা হয় ও কি করেছে জানো ঝামেলা হয়েছে বলে সকালবেলা উঠে দেখি না একটা ধুমি পড়েছে পরে একটা পাঞ্জাবি বগলো করে নিয়েছে নিয়ে মাথায় টোপর দেবে আমি বলি কোথায় যাচ্ছ বাইরে দিয়ে ছুট মেরেছে আমি বলি কোথায় যাচ্ছ বলে আমি বিয়ে করতে যাচ্ছি বলো ঠাকুর এইসব মানা যায় বলো ঠাকুর তুমি তো জানো বলো আমাদের আজ 5 বছর বিয়ে হয়েছে তো বাচ্চা কাচ্চা হয়নি সেটা কি আমার দোষ ঠাকুরদা কবেতে বলতেছি চলো ডাক্তারের কাছে যাই চলো ডাক্তারের কাছে যাই চলো
বলে ওটা ডাক্তারের মনে কাছে মোটে যাবে না, হ্যাঁ খালি প্রত্যেক কবে জানতে তাবি জানতে যায়, এনে আমার গায়ে খালি গুজে গুজে দিচ্ছে। ওর মারবে না কি করবে ঠাকুরদা? একদম দুপুরা করে ছি 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 রনি ছি আরে একটা ছেলের মতো বই দাঁড়াতে হবে বিয়ে করতে ছি 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 রনি ছি 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 রনি ছি 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 রনি ছি 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 রনি ছি ছি আজকাল তো বই রনি সেটা করে ছি নয় আজকাল তো বই রনি সেটা করে ছি সোনার মতো গো সোনা মানে তুই মানে পাড়ার বাচ্চা তাহলে তুমি এসব ধর্ম কি সব কি বলছো কিছু তো বুঝতে পারছি না, কি সব ভাষা এগুলো? এই আর বই জানি আর হচ্ছে উড়িয়া ভাষা এটা বুঝি উড়িয়া ভাষা? তোদের সমস্যাটা কি আর কোচি হয়নি তো আর আমাদের ওই একটাই সমস্যা, কোচি হয় না, ওই আমি দুবেলা সমস্যা। আর ওই না ঝগড়া করে বাড়ি থেকে যা কি করে দেয় আমরা চলে যাবো দুবেলা একটা ব্যবস্থা করে বলবো তো। এই দেখো ঠাকুরটা তো বললো একটা ব্যবস্থা করে দেবে, চলো বাড়ি থেকে যাই, চলো আসো। চলো চলো তাদের তো একটা কথা দিয়ে দিল কি করা যায় দেখি দিতে গেছে
কিলো দাও। এই 1 কিলো 20 টাকা দিলি ভাই, 5 কিলো 100 টাকা দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি যান, উপকার করে লাইক করুন। ঠিক আছে, ঠিক আছে। কথা খাও। কি হবে? বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হতে বেলুন লাল বেলুন দাদা হতে বেলুন কত রঙের বেলুন আছে দেখুন বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন। না না, আজকে আমাদের বিবাহ বার্ষিকী আর আমাদের সেই লোকটা সকালে বেরিয়েছে, এই সন্ধে হতে যায় এখন পর্যন্ত বাড়ি আসেনি। তা কি বলবে বলো, গোটা বাড়ি ওখানে তারা বেলুন লাগিয়েছি, একটু পায়েস করেছি ওনার কাছে। তা কই আসতেছে? তা না আসবে না আসবে, আমি দেখি বাড়ির কাজটা গুলো একটু ছেড়ে নিই। তোমার এই আজ সময় হচ্ছে? তাহলে কি কাজ করা বলে কিছু নেই? আচ্ছা আচ্ছা, কাজকর্ম থাক। তা এই আসতে হবে, এই সময় আসতে হবে। আজকে কি তুমি কি ভুলে গেছো না? আচ্ছা কি? আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কি ভুলে গেলে? তাহলে বিয়ে কি? একদম। তবে একদম ভুলে গেছি, তাহলে তোমার জন্য গিফট আছে। আচ্ছা ওদের কিছু আনতে হবে না, গিফট কিছু আনতে হবে না। এরকম তোমার জন্য বাড়ি সারা বাড়িতে বেলুন লাগিয়েছি আর পায়েস রান্না করেছি। চলো তোমার একটু দেবো, চলো আসো। চলো চলো। পিরিত করে সজনী, পিরিত করে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। পিরিত করে সজনী, পিরিত করে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। পিরিত করে সজনী, পিরিত করে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। লেখছি, তোরা কি খাচ্ছি? তুমি কখন এলে? এখন এখন এই তো। তা কি কি বলতেছো? তোরা কি খাচ্ছি? ওটা ওটা আজকে আমাদের বিবাহ বার্ষিকী, হ্যাঁ। তাই একটু পায়েস করেছি, সেটাই ওর খাওয়াচ্ছি। ও তো ফেলি কুড়ি কি বলো, পায়েস ফেলে দেবো? পায়েস খাওয়া চলবে না। কি বলতে যাবো? তা মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? পায়েস নাকি ফেলে দেবো? এখন শুধু একটা জিনিস খাবো। কি খাবো? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি, ভোরে শুধু শসা খাবো। শুধু শসা খাবো? হ্যাঁ। এই শোন বানা, বানার বাচ্চা শোন। এ জানা শসা না রে, ঘন্টা মামুনের মন্তর শসা। এগুলো কি হবে? শসা খেলে কচি মানে মুড়ি হবে। কি হবে? মুড়ি হবে? হ্যাঁ। সত্যি কথা বলছো না? হ্যাঁ। শুরু হবে? হ্যাঁ। আরে বানা মানে বানার বাচ্চা শোন। তুই একটু কম খাবি আর বউ একটু বেশি দিবি, হ্যাঁ? আচ্ছা আসি টাকা। এই দেখো, ঠাকুর তো সোজা দিয়ে গেল আর বলে গেল সোজা খেতে বলেছে সারাদিন। আমাদের কি সোজাগুলো খাই আসো। তুমি একটু খাও, তোমার বেশি খেতে বলছো। আমাকে বেশি খেতে বলেছে? হ্যাঁ। ঠিক আছে, নাও। এই দেখো, আজকে তো আমাদের সুখের দিন, তা একটা গান করো না। ঠিক আছে, গান করতেছি। ঘুম কুচা ঘুম কুটুর ঘুম বাইরে থেকে চালে, ঘুম কুচা ঘুম কুটুর ঘুম বাইরে থেকে চালে, ঘুম কুচা ঘুম কুটুর ঘুম বাইরে থেকে চালে, রাজা সিংহে তুলে সকালে বেড়ায়। গুগুজা গুগু পায়রাটাকে চালে, গুগুজা গুগু পায়রাটাকে চালে, আমায় যদি সাপ জড়িয়ে তোমার প্রেমের জালে।
বাইরে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো কে করবে? এই দেখো বাইরে কাজকর্মগুলো সেরে নিয়ে চলো, সকালে অনেক কাজ আছে, চলো। চলো চলো শরীরটা এরকম হচ্ছে কেন বাবা? আর বাড়তি নিও। হঠাৎ করে শরীরটা এরকম হচ্ছে কেন বাবা? ওরা কি করে? ওরা এরকম করে কেন? ওরা বমি করতেছে, ঠাকুরটা ডাকি। ও ঠাকুরটা ডাকি, আরে ও ডোনা বমি করতেছে। কি হলো? ঠাকুরটা ডাকি, ডোনা কাটি বমি করতেছে। এটা তো ভালো খবর তো। কি ভালো খবর? এই আর কইলিনি, বানার বাচ্চা। মানে বৌমা আধা গাছে তোতা পাখি আইছে। সে আবার কি তোতা পাখি? তুই বুঝবি নি। বৌমার আধা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। বৌমার আধা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। বৌমার আধা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। ঠাকুরের মন্ত্র তোতা কানে বেঁধেছে। বৌমার আধা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। বৌমার আধা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। ওটা কোথায়? তুমি কি সব বলছো? আধা কাছে কোথা বাকি? কোনো আধা কাছে কোনো কোথা বাকি না গো। ঠাকুরটা, এরকম সব নুনু কিচ্ছু না গো। এই দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছে গো ঠাকুরটা, আর বমি পাচ্ছে গো। এই ঠাকুরটা 1.5 মাস সোজা লাগিয়ে রেখেছে, বলে সোজা গেলে নাকি কচি হবে। আর 1.5 মাস সোজা গিয়ে আমার এই অবস্থা, বমি করতেছি সোজা বেরোচ্ছে, সর্দি হচ্ছে সোজা বেরোচ্ছে, পিছন থেকে সোজা বেরোচ্ছে, যেটাইতে খুঁজি সোজা বেরোচ্ছে খালি। আর বাড়ি গেলে ঠাকুরটা তোমার ব্যবস্থা করতে আমি যাচ্ছি। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। এই দেখো আমি আর বাড়ি দিইনি বাবা। বাবা কে বলেছে এসব? তোমার কে বলেছে? এই দেখো আমার এই অবস্থা, আমাকে জানতে পারছে। আমি আর বাড়ি দিইনি, আমার শরীরটা খারাপ লাগছে। আবার আমাদের এইটা আমার কাছে লাগছে। ও বাবা যাই দেখি, ঠাকুরটা যা রেখে গেল, দেখি কার মারে টানে নাকি দেখি রাস্তায়। তুমি কি বলেছো? আমি বলেছি শশা খাও কচি হবে, মানে ও শশাটা কচি হবে। ঠাকুর মশাই বলেছে আমার সোজাটা কচি, মানে ঠাকুর মশাই সোজা বিক্রি করতেছে, আর উনি বলতে যে আমার সোজাটা নরম। আর আমাদের ঠাকুরটা শুনে গেছে সোজা খাওয়া কচি হবে, মানে নুনু হবে। সব ভুল তো তোমার, তুমি তো ভুল শুনে গেছো গো। ওই ঠাকুর মশাই তুমি কিছু মনে করনি, ছোয়া কথা। এইটা তোরা ঠিক সময় এসেছিলি বলে বাঁচি দিচ্ছি, বলে এখন মেরে দিচ্ছি। এই ওটা মশাই যা হয়ে গেছে সব ভুলে যাও। দেখো তুমি আমার ধরম বানানো তো, চলো আজ থেকে তুমি আর ধরম ভাব। চলো আজকে আমাদের বাড়ি থাকবে, থেকে ভালো মন্দ খেয়ে কালকে সকাল তোমার বাড়ি দেবো। এই ঠাকুরদা
মাংস খাবে আর শসা করে দেবে সালাদ করবে শসা খাও কফি খাবে শসা খাও কফি খাবে Om Namo Shivaya. Om Namo Shivaya. Om Namo Shivaya. হেঁটে বাড়িতে মহাদেব শ্রীকৃষ্ণের এই শুভ জন্মদিনে তার মঙ্গলার্থে সারা নিশি জাগরণে পুষ্প নিবেদন করেছি প্রভু তোমার ওই শ্রীচরণে। এবার আমার অনুমতি দাও প্রভু, যাই আমি আমার শ্যাম দর্শনে। ওগো মধুসূদন, ওগো ভক্তালীন ভগবান, দেখা দাও প্রভু, দাও দর্শন। ওগো সুন্দর নিরূপম দৈব কি নন্দন শ্যাম সুন্দর তাও প্রভু দর্শন। তাও প্রভু দর্শন সুন্দর দৈব কিরঞ্জন শ্যাম সুন্দর দৈব কিরঞ্জন শ্যাম সুন্দর তাও প্রভু দর্শন। তাও প্রভু দর্শন সুন্দর নিরূপম। দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। রজনী পোহাই যত মন্দির হো রবির কিরণ রজনী পোহাই যত মন্দির হো রবির কিরণ চন্দন তিলক বলে সে ফুলমালা বলে চন্দন তিলক বলে আল্লাহ রাঙায়ে দেব ওরাঙা চরণ আল্লাহ রাঙায়ে দেব ওরাঙা চরণ সুন্দর দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। একটিবার দেখা দাও বাহারি ফুলের মালা দেখেছি আমি তোমায় ঘোরাবো যাইতে চলে বাহারি ফুলের মালা ঘোরাবো তোমায় গো প্রাণের কাছে। দেখা দাও একটিবার দেখা দাও বাহারি ফুলের মালা
মোর করে অপেক্ষারতা রাধা রুক্মিণী প্রিয়তমা মোর শোনো গো সজনী দেখো বধু ভরসে দোলে বধু ভরসে অনুখান কোনো মন মনে শোনো কৃষ্ণের প্রতি আমার প্রেম এবং ভালোবাসা সর্বশ্রেষ্ঠ, তাই কৃষ্ণকে আমি বললাম তোমাকে আমি এই প্রদীপ শিকার করে নিই। আমাকে একবার বলে ঠাকুর তহন জ্বালা অশোভনীয় কৃষ্ণ চিতা
নিবেদন দেখি তার প্রতিদান বিশ্বাস নীরব গেল ভগবান সারা নিশি জাগরণ তোমার এই বিচারণ পুষ্প করেছি নিবেদন দেখি তার প্রতিদান বিশ্বাস নীরব গেল কি করলে হবে না আমাকে একটিবার বলে দাও বলে দাও ঠাকুর ভক্তের ভগবান আমার এই চরণ ধরিতে যদি তোমার বেটার সমাপ্তির অবসান ঘটে যদিও আমার নরকের ঠাই না হয় তবু আমি করতে রাজি আছি ঠাকুর। শান্তি শান্তি শান্তি। সোনরূপিণী, তুমি না বলেছিলে যে আমার প্রতি তোমার প্রেম এবং ভালোবাসা সর্বশ্রেষ্ঠ, কিন্তু না রূপিণী, রাধা আজ আরো একবার প্রমাণ করে দিল যে আমার প্রতি তার প্রেম এবং ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। আর শোনো তোমরা, মাতা গান্ধারীর অভিশাপে যদুকুলের বিনাশ হবে, তারপরের হবে অবসান, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধার এই প্রেম, এই ভালোবাসা যুগে যুগে পাবে সম্মান। আমি কথা দিলাম, আমাকে ক্ষমা করে গান্ধারী অভিশাপে যদুকুল বিনাশে, তারপরের হবে অবসান।
নমস্কার সুধী গাজন অনুযায়ী দর্শক মণ্ডলী, আমাদের বছর দক্ষিণ পাড়ার পূজা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই যে গাজন গান পরিবেশন হচ্ছে কেওড়াতলা খামারহাটের দল, এই দলে খামারপাড়ার দল, এই দলে রাধাকৃষ্ণ গানে সন্তুষ্ট হইয়া ঘটকপুর নিবাসী চাপারানী ভোগ 3 জনকে 20টি টাকা পুরস্কৃত করে। ওই সঙ্গে যিনি আজকের আমাদের মধ্যে নেই, টটেরপাড় নিবাসী স্বর্গীয়া সন্ধ্যারানী শিকারীর স্মৃতির উদ্দেশ্যে তার হতভাগ্য স্বামী গাজন লক্ষ্মী নরেন শিকারী 3 জনকে এই রাধাকৃষ্ণ গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করে। প্রতিদিন কীর্তন হয়। আমি একদিন গেছি, সন্ধ্যের